প্রচুর লোকজন আমাকে বাজে গালিগালাজ করেছে, আর প্রচুর লোকজন আমাকে ভালো বলেছে। আরে একটা শ্রেণী, একটা বয়সের মেয়েরা আর আমার সাথে অ্যাক্টিং করতে চায় না। কি যদিও আমি ভাইরালটাকে ঘৃণা করি। ঠিক আছে ঠিক আছে। হ্যালো মুকিত জাকারিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। কি Thank you, অনেক দিন thank আপনার you. জন্য অপেক্ষা করছিলাম। ও সো নাইস অফ ইউ। প্রথম আলোকে ধন্যবাদ। আপনাকে একটু ডিস্টার্ব করব। ডিস্টার্ব? সারাদিন এত ডিস্টার্ব পেয়েছে, আপনি এত চমৎকার জায়গায় এসে আপনিও ডিস্টার্ব করবেন? আরে আচ্ছা করুন, এটি যদি কপালে থাকে আর বলার কিছু নেই। আপনি কি জানেন আপনাকে নিয়ে গুগলে মানুষজন কি কি সার্চ করে? তবে অনেকেই বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, সেটা আমি জানি। কারণ আমি কিছু কিছু জায়গায় ভীষণ স্ট্রিক্ট। কি সেই সব পার্সন এবং হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান না। আল্লাহ তাআলা কিন্তু হাতের পাঁচটা আঙুল সমান দেয়নি। আমি জানি এক নাগাড়ে এই 14 ইয়ার্স প্রচুর লোকজন আমাকে বাজে গালিগালাজ করেছে, আর প্রচুর লোকজন আমাকে ভালো বলেছে। আমার কাছে একটা লিস্ট আছে, আমি লিস্ট অনুযায়ী বলি আপনাকে নিয়ে কি কি সার্চ করে। ঠিক আছে ঠিক আছে। শিওর শিওর। মুকিত জাকারিয়া মানে আপনার নামটাই সার্চ করে। নিজেকে নিয়ে কি বলবেন? আমি চেষ্টা করি বাংলাদেশটা অনেক সুন্দর 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 ভাষা দিয়ে এই সব উঠতি বয়সী ছেলেমেয়েরা সুন্দর সুন্দর ভাষা শিখুক, আদব কায়দা শিখুক। কারণ একসময় আমরা ছোটোবেলায় বাল্য শিক্ষাটা পড়েছিলাম, এখন সেই বাল্য শিক্ষাটা উঠে গেছে। সেই বাল্য শিক্ষার ভিতরে অনেক ধরনের আদব কায়দার অনেক ছড়া ছিল, সেই সব ছড়াগুলো কিন্তু এখন নাই। যাই তাই তাই তাই, মামার বাড়ি যাই, মামা এলো লাঠি নিয়ে পালাই পালাই। তো এই ধরনের শব্দগুলো, মামার বাড়ি যে একটা মজার জায়গা, এই ধরনের ছড়াও চলে গেছে, আদরও চলে গেছে, যত্নও চলে গেছে। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা ভীষণ একটা গ্যাপ রয়ে গেছে। তো সেকেন্ড থিং হচ্ছে বাল্য শিক্ষাটা যারা পড়েছেন তারা আদব কায়দা জানে, এখন যারা শিখছেন তারাও আদব কায়দা জানে, তবে আদব কায়দার ডেফিনেশনসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জের জায়গায় আমার ওখানে অবজেকশন আছে, আর কিচ্ছু না। মানুষজন জানতে চাইলো আপনার সম্পর্কে, কিন্তু আপনার অভিযোগটাও জেনে নিল। থ্যাংক ইউ। নেক্সট মুকিত শব্দের অর্থ কি? আচ্ছা, মুকিত শব্দের অর্থ এতটুকু ছোটবেলা থেকে শুনে এসছি। আল্লাহ 99টা নামের ভিতরে হচ্ছে মুকিতু, ইয়া মুকিতু। সেখান থেকে মুকিত নামটা নিয়েছে। জাকারিয়া হচ্ছে ওই সময়কার আমলে কাবা শরীফের পেশ ইমামের নাম হচ্ছে জাকারিয়া। তো আমার দাদা আমার নামটা রাখার সময় মুকিত জাকারিয়া রেখেছে। এরপর মুকিত জাকারিয়া ভাইরাল। হ্যাঁ, অনেক সময় অনেক কাজে ভাইরাল হয়ে গেছি, যদিও আমি ভাইরালটাকে ঘৃণা করি, আরে হেট করি, মারাত্মকভাবে হেট করি। কারণ ভাইরাল জিনিসটা খুবই নোংরা আমার কাছে লেগেছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আমি বিভিন্ন বিভিন্নভাবে ভাইরাল হয়েছি, সেটা হয়তো দর্শকরা জানে, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী দর্শকরা জানে যে আমি বিভিন্নভাবে ভাইরাল হয়েছি, তবে ব্যাডলি ভাইরাল হয়েছি। নেক্সট মুকিত জাকারিয়া বাংলা লিঙ্ক। আচ্ছা, মুকিত জাকারিয়া বাংলা লিঙ্ক, তার মূল কারণটা হচ্ছে আমার জীবনের প্রথম বিজ্ঞাপনটি হচ্ছে বাংলা লিঙ্কের। আর আমি মনে হয় বাংলাদেশে একটি প্রোডাক্ট নিয়ে হাইয়েস্ট টিভিসি করেছি, আমি যদি ভুল করে না থাকি সেটি হয়তো 44 নাম্বারস। ইটস এ হিউজ। মানুষ হয়তো একটি প্রোডাক্ট নিয়ে বা দুটো বা তিনটে বেশি বিজ্ঞাপন হয় না, কিন্তু আমাকে দিয়ে বাংলা লিঙ্কের কর্তৃপক্ষ সেই সময়কার সময় আমাকে দিয়ে প্রায় আজ অবধি পর্যন্ত প্রায় 44 নাম্বারস টিভিসি করেছে। কি কথা সত্য। সে কারণেই বলে মুকিত বাঙালি। আমাকে কিন্তু কেউ মুকিত জিপি বা মুকিত এয়ারটেল এগুলো বলে না। ওই আপনি যেটা বলেছেন, ইউর রাইট, মুকিত বাংলা লিঙ্ক। কি আশ্চর্য কথা। নেক্সট মুকিত জাকারিয়া ওয়াইফ। এটা কীভাবে ডিফাইন করবো বলেন না, ওয়াইফটাকে? ওয়াইফ ও মুকিত জাকারিয়া ওয়াইফ, আমি কি শুনতে ভুল করেছি? মুকিত জাকারিয়া ওয়াইফ খুবই ভালো, কারণ মুকিত জাকারিয়া যত ড্রামা করেছে প্রায় 13 ইয়ার্সে প্রায় 1100 টিভিসি করেছে। সেই টিভিসির কস্টিউম ডিজাইন আর কস্টিউম সব কিছু কালেক্ট করার দায়িত্বটা তিনিই পালন করেছে। তিনি হচ্ছে বিলকিস মুকিত, আমার ওয়াইফ, আমার অর্ধিঙ্গিনী। মুকিত জাকারিয়া এইজ। না, এটা বলা যাবে না, কারণ এটা আমি 18-এ পজ দিয়ে রেখেছি। আর আজকে যদি প্রথম আলোর এই প্রোগ্রামে যদি আমি বলে দিই যে আমার এজ ... 17, 16, 15, 14, 13,
তাহলে হবে কি যে একটা শ্রেণী একটা বয়সের মেয়েরা আর আমার সাথে অ্যাক্টিং করতে চায় না। এটা আমি অবলীলায় বুঝি জানি। আমি সহজ সরল সত্য কথাটা প্রথমারের এই প্রোগ্রামে বলতে নারাজ। তাহলে আমরা ধরে নিতে পারি মুকিত জাকারিয়ার বয়স 18তেই আটকে আছে। এক্স্যাক্টলি, লাভ ইউ। মুকিত জাকারিয়া হাইট হাইট 5.5 মোটামুটি স্ট্যান্ডার্ড। বাংলাদেশের ম্যাক্সিমাম শুধু মৌসুমী হামিদ ছাড়া অলমোস্ট সবার সাথে অ্যাক্টিং করেছি, কিন্তু মৌসুমী হামিদের সাথে আমার অজস্র আমার খুব ভালো বন্ধু মৌসুমী হামিদ, সে আমার চেয়ে অনেক লম্বা, পৃথিবীর জুড়ে সব বাংলাদেশে জানে। তবে মুকিত জাকারিয়া ম্যাক্সিমাম নায়িকাদের সাথে মেহরিন থেকে শুরু করে তাসনিয়া ফারিন থেকে শুরু করে তারিয়া বৃষ্টি থেকে শুরু করে সবার সাথে কেয়া পায়েল সবার সাথে অ্যাক্টিং করা শেষ। মুকিত জাকারিয়া বায়োগ্রাফি। আমি না একটা সুন্দর পরিবেশের বাংলাদেশ দেখতে চেয়েছি, কিন্তু চতুর্পাশে যেভাবে হানাহানি, রেশারেশি, আদব কাদাবিহীন যেসব শব্দ, কুৎসিত শব্দ, সেগুলো দেখে আমি আসলে বিস্মিত। আমি অত্যন্ত আতঙ্কিত এই কারণে, ইন সেন্স হচ্ছে আজকে যে শিশুটা জন্ম নিচ্ছে সে তো একটা সময় এগুলো দেখে কাকে ভাববে এই লোকটা খারাপ ছিল। তা আমার কাছে শুধু এতটুকু বলবো, ইমিডিয়েট আসলে এই ধরনের ভাষা থেকে দূরে থাকাটা উচিত বলে মনে করি। কারণ হচ্ছে এই প্রজন্ম, আজকে যে শিশুটি জন্ম হচ্ছে সে ভবিষ্যতে অনেক কিছু হবে, সেজন্য ভাষা বিকৃতিটা তার মেমোরিতে যেন না যায়। আমার প্রশ্নটা কিন্তু ছিল মুকিত জাকারিয়া বায়োগ্রাফি, মানে মূলত আপনার লাইফ, ক্যারিয়ার এসব নিয়ে জীবনী টাইপের। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি ভাইয়া, আমার না ছোটোবেলায় খুব ইচ্ছে ছিল ট্রাক ড্রাইভার হব। কি বলেন? কিন্তু 24 চাকার ট্রাক ড্রাইভার সেটা না হয়ে আমি হয়ে গেলাম অভিনেতা, কর্পোরেট পার্সন। সো স্বপ্নটা আর হলো না। ক্লাস 3-4 পর্যন্ত ট্রাক ড্রাইভারের স্বপ্ন ছিল 24 চাকার, তো সেটি আর হয়ে ওঠেনি। সেটি হয়ে গেলাম অভিনেতা বলেন, মডেল বলেন, কর্পোরেট পার্সন হয়ে গেলাম। বায়োগ্রাফি এইভাবে আমি আসলে এক্সপ্লেইন করবো। ঠিক আছে নেক্সট। এরপর মুকিত জাকারিয়া নাটক। কিন্তু আমি যদি প্রশ্নটা একটু অন্যভাবে করি, আপনি যদি গুগল হতেন তাহলে এই সার্চটাতে টপ চার্ট কিভাবে সাজাতেন? সত্যি কথা বলতে কি আপনি যেই সব নাটকগুলো বলবো চট করে কোশ্চেন করেছে, যেমন ফ্যামিলি ক্রাইসিস, ভালোবাসার অলিগলি, আমার অনেকগুলো নাটক আছে, চারগা হ্যাডম, চারগা গোলমাল, কাটাকুচি হবে না, যে অনেকগুলো ভালো লাগার নাটক হয়েছে। একেবারে যে হয়নি টপ চার্টে হঠাৎ করে বললে আসলে মনে পড়ে না। তবে এগুলো কায়সার ভাইয়ের গোলমাল, এগুলো খুব ভালো নাটক হয়েছে। আর যদি রিভার্স করে দেই, কোন নাটকটা করে মনে হয়েছে না করলেই পারতাম? আমি নামটা বলতে চাচ্ছি না, সেই নাটকে আমি আসলে পরকীয়া করছিলাম। এটা আসলে এক ধরনের ব্যাড শিক্ষা মনে হয়েছে। একটি নাটকে আমি টয়লেটে বসে একজন মহিলার সাথে পরকীয়া করছি, চ্যাট করছি। এটা না করলেও আমি পারতাম, আমার কাছে মনে হয়েছে। এবং আমি চেষ্টা করেছিলাম না করার জন্য। আমার সাথে সেই ডিরেক্টরের নাম ধরতে চাচ্ছিলাম। আমি প্রায় 2.5 ঘন্টা নাটক বন্ধ করে আমার সাথে অনেক হট্টক হয়েছে। কারণ আমি বলেছি যে আমি নাটকে চেষ্টা করি আমার ব্যাড কোনো বিহেভিয়ার, ব্যাড কোনো কমেন্টস, ব্যাড অ্যাটিটিউড এগুলো না দেওয়ার চেষ্টা করি, এবং আজ অব্দি যে তাই করেছি। কিন্তু তিনি এত জোর করে আমাকে পরকীয়াটা করিয়েছেন, আসলে ওই জায়গাটা আমি অ্যাবসেন্ট থাকাটা উচিত ছিল। শেষ পর্যন্ত আমি হেরে গেছি। 2.5 ঘন্টা পর শেষ পর্যন্ত রাত 3:30টার সময় ওই পরকীয়ার দৃশ্যটা টয়লেটে বসে বসে করতে হয়েছে। ওই সিনটা না করলেও ভালো হতো আমার জন্য। মুকিত জাকারিয়া হোম টাউন। আমার হোম টাউন অ্যাকচুয়ালি নোয়াখালী। সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী অনেকেই জানে যে আমার বাড়ি চিটাগং, কিন্তু আমার বাড়ি কিন্তু নোয়াখালী, বেগমগঞ্জ, হাজিপুর, মিয়াবাড়ি। মুকিত জাকারিয়া জার্নালিস্ট ফ্ল্যাশ। এইটা তো আপনি আমাকে ভাবিয়ে তোলের কথাটা দিয়ে। আসলে সব জার্নালিস্টদেরকে আমি সবসময় বলি সুইট জার্নালিস্ট। ওনারা আমাকে, কারণ মুকিত জাকারিয়া কিন্তু বানিয়েছে কিন্তু 99% ওই জার্নালিস্ট ভাইরা। তেনারা যদি সাপোর্টটা না দিতে, ওনাদের সাপোর্টে কিন্তু আজকে মুকিত জাকারিয়া হয়েছে। কিন্তু কিছু দুষ্ট জার্নালিস্ট, বলবো কিনা জানি না, দুষ্ট লোক যারা সাংবাদিকতার নর্মস কতটুকু জানি না, এনারা আসলে এই বাজারে একটা ছোট্ট মোবাইল এনে যা করছেন সেটি আসলে আমার একদম অপছন্দ ছিল। এবং
অবলীলায় যখন তখন বাজে শব্দ দিয়ে উচ্চারণ দিয়ে যেগুলো নর্মসের ধারে কাছে নাই সেসব কমেন্টস করে দ্বিধায় আমি অনেক সময় নিজেকে আসলে সামাল দিতে পারি না। আরে আমাদের এই সেগমেন্টটা শেষ, আপনার দর্শক ও শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি শুধু এতটুকু বলবো যে বস্তুনিষ্ঠ আমার সম্পর্কে সত্যতা যাচাই করে তারপর আমার মতো একজন পার্সনকে কোশ্চেন করবেন। আপনার মনের ভিতরে যা আসবে যখন তখন যে কোনো জায়গায় যে কোনো প্লেসে যে কোনো পার্সনকে আপনি কোশ্চেন করার কোনো অধিকার রাখেন না। সেই মানুষটি সম্পর্কে জানতে হবে, তারপর সেই মানুষটি সম্পর্কে জানার পর তাকে আপনি কোশ্চেন করুন। সে ব্যাড করলে ব্যাড কোশ্চেন করে অধিকার রাখেন, গুড করলে গুড কোশ্চেন করে অধিকার রাখেন। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যার সাথে আমার কোনো সম্পর্ক ধারণাই নেই, যার সম্পর্কে আমি কোনো কিছু জানিই না, আপনি হঠাৎ করে একটা বিব্রতকর কোশ্চেন করে বসবেন, এই ধরনের সাংবাদিকদের আমার সামনে আসার দরকার নেই। আমি পার্সোনালি আবারও বলবো, যেসব সম্পর্কের সাথে সম্পৃক্ত না আমি, সেই ধরনের কোনো কোশ্চেন কোনো সাংবাদিক ভাই করবেন না, হাত জোর করে রিকোয়েস্ট করলাম। প্লিজ, আমি শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকতে চাই, প্লিজ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।